ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট কিভাবে করবেন? আসসালামু আলাইকুম দেশবাসী, আমি আপনাদের ভাই সাইফুল। আজকের ভিডিওতে দেখাবো আপনি আর ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন। অনেকটি অ্যাকাউন্ট হয়ে গেছে, আপনি ডিলিট করতে পারতেছেন না। সেজন্য আপনার করণীয় কি? অবশ্যই দাদাভাই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই আপনি শিখতে পারবেন, আপনিও বুঝতে পারবেন। কিভাবে আপনি আপনার শখের ফেসবুকটি ডিলিট করে দিবেন। কেননা শখের বলতে আপনি অনেকটি অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, আপনি ডিলিট করতে পারতেছেন না। ভিডিওটি আপনার জন্য অতি মূল্যবান। প্রথমে চলে যাবো আমরা থ্রি ডটে। থ্রি ডটে আমি দেখেন টাচ করার পরে কিন্তু সেটিংসে চলে আসছি। সেটিংসে কই? সেটিংস এন্ড প্রাইভেসি। সেটিংস এন্ড প্রাইভেসিতে যেতে হবে। আমি একটু নিচের দিকে লক্ষ্য করেন, সেটিংস এন্ড প্রাইভেসি। সেটিংস এন্ড প্রাইভেসিতে যাওয়ার পর আবার কিন্তু আমার সেটিংসে চলে যেতে হবে। দেখেন, আবার আমি সেটিংসে চলে যাব। সেটিংসে চলে গেলে এখানে কিন্তু আমাকে পার্সোনাল ডিটেইলস বলেন, সবকিছু কিন্তু আমার এখানে শো করতেছে, আমার সেটিংসে যা আছে। তো আমি পার্সোনাল ডিটেইলস এখানে টাচ করব। এখানে টাচ করার পরে আমি দেখবো যে আমার পেজটা যেহেতু ডিলিট করব, সেহেতু আবার একটু নিচের দিকে লাগবে। আমি একটু নিচের দিকে নামবো। নিচের দিকে নামার পর দেখেন আবার দেখা যাচ্ছে পার্সোনাল ডিটেইলস। পার্সোনাল ডিটেইলস মানে এখানে আমার বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে। যেহেতু আমি অ্যাকাউন্টটি ডিলিট করে দেবো, সেহেতু আমি আবার একটু নিচের দিকে লক্ষ্য করেন, অ্যাকাউন্টের একটা অপশন আছে। একবারে নিচের যে অপশনটা আছে, অ্যাকাউন্ট ওয়েটিং এন্ড কন্টেন্ট, এই অপশনটা আপনি টাচ করবেন। এই অপশনে টাচ করার পরে আপনি দেখবেন যে এটা কিন্তু অতি মূল্যবান। আপনি যদি না বুঝেন তাহলে কিন্তু হবে না। এখানে দেখেন এরপরে ডিভাইস অফ ডিলেক্টেড, ডিভাইস অফ ডিলেক্টেড, এই অপশনটা চলে আসছে। এই যে নিচের অপশনটা আপনি টাচ করবেন। নিচের অপশনটা টাচ করার পরে দেখেন আপনার প্রোফাইলটা দেখা যাচ্ছে। দেখেন আমার প্রোফাইল, সাইফুল ইসলামের প্রোফাইল কিন্তু দেখা যাচ্ছে। এই সাইফুল ইসলামের প্রোফাইলে আবার টাচ করবেন। আবার টাচ করার পরে আপনি এখানে দুইটা অপশন আছে, ডিভাইস অ্যাক্টিভ আর ডিভাইস ডিলেট অ্যাকাউন্ট। আপনি যেহেতু ডিলেট করবেন, অবশ্যই নিচের অপশনটা সিলেক্ট করবেন, ডিলেট অ্যাকাউন্ট। ডিলেট অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে দাদা ভাই আমি আবারও বলতেছি, ডিলেট অ্যাকাউন্ট সিলেক্ট করার আগে আপনি আবার ভাববেন। এরপর কন্টিনিউতে চাপ দিবেন। কন্টিনিউ, দেখেন কন্টিনিউতে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু অনেকটা অপশন আছে যে কি কারণে আপনার প্রোফাইলটা ডিলিট করবেন। একটা অপশন দিতে হবে। যেহেতু আমি সবার উপর এটা সিলেক্ট করা ভালো, যেহেতু আমার কোনো ব্যক্তিগত কোনো ইস্যু না, আমার নিজ ইচ্ছে ভালো লাগতেছে না, আমি ডিলিট করে দেবো। আমি সবার উপরটা সিলেক্ট করব। আমি যখন সবার উপরের একটা সিলেক্ট করব, দেখেন আমি সবার উপর একটা সিলেক্ট করে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আবার কিন্তু একটা অপশন চলে আসছে, এখানেও আমি কন্টিনিউ করব। এখানে আমি কন্টিনিউ করব, কেন কন্টিনিউ আমি ডিলিট করতে চাচ্ছি। দেখেন একবারে, তারপর আবার নিচে চলে যাব, আবার কন্টিনিউ করতে হবে, আবার কন্টিনিউ করতে হবে। এখানে নানান অপশন আছে, ভিডিও লং হবে বিধায় আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি না। এখানে কন্টিনিউ করার পর দেখেন এখানে মেইন পয়েন্ট হচ্ছে পাসওয়ার্ড। আপনার পাসওয়ার্ডটি দিতে হবে। আপনার পাসওয়ার্ডটি লাগবে ডিলিট করার ক্ষেত্রে। আপনি যদি পাসওয়ার্ড মনে না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ডিলিট হবে না। দেখেন আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর আবার কন্টিনিউ করব। আবার কন্টিনিউ করার পরে দেখেন এখানে কি আসছে, এখানে আসছে যে ডিলিট অ্যাকাউন্ট। এই যে এবার মেইন পয়েন্ট যেটা, সেটা কিন্তু ডিলিটেড অ্যাকাউন্ট চলে আসছে। কিন্তু এখানে ফেসবুক বলেছে যে আপনি ডিলিট করার পর চাইলে 30 দিনের ভিতরে কিন্তু আবার আপনার প্রোফাইল বা প্রোফাইলটা নিয়ে আসতে পারেন। আপনি চাইলে কিন্তু নিয়ে আসতে পারেন। এই যে আমার ডিলিট হয়ে গেছে। যাই হোক, আমি যে বিষয়টা বলতেছি, দেখেন ডিলিট করার আগে আপনার অবশ্যই 2 থেকে 3 বার 4 বার ভাববেন যে আপনি ডিলিট করবেন কিনা। কেননা আপনার যখন ডিলিট করবেন 30 দিন হয়ে যাবে, তখন কিন্তু আপনি আর আনতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি আমার ব্যক্তিগতভাবে পরামর্শ দিব দাদা ভাই, যে ডিলিট করার আগে অবশ্যই একটু ভেবেচিন্তে ডিলিট করবেন। তার পাশাপাশি আমি বলবো, দেখেন ফেসবুক আমরা শখের বসে খুলি, শখের বসে অনেক প্রোফাইল খুলি। অনেক প্রোফাইল খোলাটা ঠিক না। আপনি চেষ্টা করবেন যদি এখান থেকে আপনার একটা প্রোফাইল থেকে কিন্তু আপনি কভার করতে পারেন। আপনি একটা প্রোফাইল দিয়ে কাজ করার চেষ্টা করবেন। আপনি একটা প্রোফাইলে যদি আপনার ব্যক্তিগত, আপনি যদি প্রফেশনাল মোড অন নাও করেন, তারপরে কিন্তু আপনি একটা প্রোফাইল দিয়ে কাজ চালিয়ে যেতে পারেন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে একটা প্রোফাইলের ভিতরে রাখতে পারেন। তো আমার স্থান থেকে পরামর্শ হবে, তারপর আপনি চাইলে অনেকটি ডিভাইস করতে পারেন। যদি করেন, আলহামদুলিল্লাহ, আপনার ব্যক্তিগত মতামত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।